হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা তিনটে টিজার নিয়ে কথা বলবো। তিনটেই বাংলা ছবির টিজার, কিন্তু খুবই ইন্টারেস্টিং তিনটে কাজ, তিন রকমের জনরার কাজ হতে চলেছে। সব থেকে প্রথমে আমরা কথা বলবো, আজকেই রিলিজ করেছে ম্যাডাম সেনগুপ্ত, সায়ন্তন ঘোষালের ছবি এবং সৌগত বাসু লিখেছেন। তো এই ছবিটা নন্দী মুভিজ, যারা জিতের ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত প্রডিউস করছে, এর আগে ভাগ্যলক্ষ্মীর মতো ছবি প্রডিউস করেছে। তো সেই নন্দী মুভিজেরই ব্যানারের ছবি। তো এই ছবিটাতে ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে, রাহুল বোস রয়েছে। এই ছবির টিজার আজকে ড্রপ করে গেছে। তো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা প্রিমাইস মনে হচ্ছে। টিজারটা খুব কম্প্যাক্ট করা হয়েছে। আমরা গল্প যেটা দেখতে পাচ্ছি যে ঋতুপর্ণা সেনগুপ্তর মেয়ে, ঋতুপর্ণা সেনগুপ্ত একজন খুব অ্যাক্লেমড কার্টুনিস্ট, এবং তার যে মেয়ে তাকে খুন করে দিয়েছে কেউ। তো এই ব্যাপারটা ইনভেস্টিগেট করছে রাহুল বোস, একজন পুলিশ অফিসারের চরিত্র, এবং যে ক্লুজ ইত্যাদিগুলো হিডেন রয়েছে সেগুলো এই আবল তাবলের বিভিন্ন এর মধ্যে লুকিয়ে রয়েছে। এবার ঋতুপর্ণা সেনগুপ্ত আসছে এবং সে এই কপের সাথে টাই আপ করছে এবং করে নিজের মেয়ের আর কি খুনিকে ট্র্যাক ডাউন করবার চেষ্টা করছে। এবার সেটা নিয়ে আর কি ইনভেস্টিগেশনটা হতে চলেছে। এটা আমাদেরকে টিজারের প্রথম হাফে বুঝিয়ে দেওয়া হয়েছে, বাট তারপরে এক্স্যাক্টলি গল্পটা কিভাবে আনফোল্ড করবে সেটা কিন্তু এই টিজারে বোঝায়নি। মানে সেখানে কিন্তু একটা রহস্য রয়েছে, এখানে থ্রিলিং কিছু মোমেন্টস থাকবে, কিছু অ্যাকশন দৃশ্য ইত্যাদি থাকবে, সেটা কিন্তু প্রমিস করছে টিজারটা। এবং খুব ভালো ভালো অভিনেতাদেরকে নেওয়া হয়েছে। আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, আমরা কৌশিক সেনকে দেখতে পাচ্ছি। কৌশিক সেন মোস্ট প্রবলি আমার মনে হলো ঋতুপর্ণা সেনগুপ্ত মানে হাজবেন্ডের চরিত্র করছে, যার সাথে হয়তো ঋতুপর্ণার একটা ঝামেলা হয়ে গেছিল কম বয়সে, তারপরে সে নিজের মেয়েকে নিয়ে আলাদা হয়ে যায় এবং মায়ের একটা গিল্ট রয়েছে যে সে মেয়েকে টাইম দিতে পারেনি। তো ইন্টারেস্টিং প্রিমাইস লাগছে। এবং সৌগত বাসু এই ধরনের স্ক্রিপ্ট খুব ভালো লিখতে পারেন, ওয়েল রিসার্চ করে, যে ক্লুজ ইত্যাদি রেখে। আপনারা নিশ্চয়ই দেখেছেন উনি অলরেডি সোনাদার পার্ট 3টা লিখেছেন, তারপরে ওনার জখেদন সিরিজেও এই ধরনের ক্লুজ ইমপ্লান্টিং এগুলো প্রচন্ড ভালোভাবে থাকে। রবীন্দ্র কাব্য রহস্য বলে কাজটাও আসছে, সেটারও টিজারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তো এই ধরনের জনরার ওপর ডিরেক্টর রাইটার দুজনেরই খুব ভালো দখল রয়েছে। তো তারা এটা কাজটা করছে এবং লুক এন্ড ফিল কিন্তু খুব ভালো। সায়ন্তন ঘোষালের অন্য ছবি, মানে আমরা কদিন আগে জখেদন পার্ট 3 এর টিজার নিয়ে কথা বলছিলাম, এ নিয়ে কথা বলছিলাম, সেটাও যেরকম লুক এন্ড ফিল প্রচন্ড ভালো হয়েছিল, অন্য রকমের একটা ছিল। এখানে কিন্তু পুরো ডিফারেন্ট একটা লুক এন্ড ফিল দেওয়া হয়েছে এবং সেটাও কিন্তু যথেষ্ট ভালো লাগছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই টিজারটা যথেষ্ট প্রমিসিং। জুলাই 4 রিলিজ করছে। আপনারা টিজারটা অবশ্যই গিয়ে চেক আউট করে দেখুন। ম্যাডাম সেনগুপ্ত টিজার বলে সার্চ করলে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে ভূতপূর্ব বলে একটি কাজ আসছে। এটা একটা হরর ছবি হতে চলেছে, হরর অ্যান্থোলজি। তিনটে বাংলা সাহিত্যের গল্পকে অ্যাডাপ্ট করে করা হয়েছে। একটা হচ্ছে মণিহারা, একটা হচ্ছে তারানা তান্ত্রিকের যে একদম প্রথম গল্পটা, মানে মাতু পাগলিয়া তারানাদের যে গল্পটা, তো সেইটা, আর আরেকটা হচ্ছে শিকার বলে একটি গল্প রয়েছে মনোজ সেনের। তো এই তিনটে গল্পকে অ্যাডাপ্ট করে করা হচ্ছে এবং আমার যতদূর টিজারটা দেখে মনে হলো যে ওরা অ্যাজ ইট ইজই রেখেছে, ওরা বেশি চেঞ্জেস কিন্তু করেনি। মানে পিরিয়ডের গল্পগুলো পিরিয়ড সেটিং এ রেখেছে এবং খুব ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে। সুভদ্রকে আমরা দেখতে পাচ্ছি, সত্যম ভট্টাচার্য রয়েছে, সন্দীপদা রয়েছেন, তারপরে অমৃতা রয়েছে। তো ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে এবং পিরিয়ড সেটিং ইত্যাদিও ভালো লাগছে। আর মাতু পাগলির পার্টিকুলারলি যদি পোর্শনস গুলো বলি, সেখানে যেভাবে লাইটিং ইত্যাদি করা হয়েছে, যেরকম চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে, যে শর্টস গুলো আমরা টিজারের মধ্যে দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ। এবার দেখুন, এই তিনটে গল্প ইটসেলফ প্রচন্ড প্রচন্ড ভালো। যদি ঠিকঠাক ভাবে এক্সিকিউট করা যেতে পারে তাহলে কিন্তু দারুণ একটা হরর ছবি হয়ে দাঁড়াবে। তিনটে গল্পের ইটসেলফ খুব ভালো ফ্যান ফলোইং আছে। এবার দেখা যাক সেগুলো অ্যাডাপ্টেশন কিরকম হয় অন স্ক্রিনে। তবে টিজার লেভেলে যা যা শর্টস ইত্যাদি দেখতে পেলাম সেটা কিন্তু খারাপ লাগছে না, যথেষ্ট ডিসেন্ট লাগছে। বাংলাতে যেরকম কাজ হয় সেই অনুযায়ী আর কি ভালোই লাগছে, বেশ ভালো করে। আমি বলবো না যে প্রচন্ড গা ছমছমে আর কি দারুণ একটা ভাইব দিতে পারছে, সেরকমও নয়। খুব এক্সট্রাঅর্ডিনারি টিজার মনে হয়নি, বাট ডিসেন্ট লেগেছে আর কি। তো আপনারা এটাও চেক করে দেখতে পারেন, ভূতপূর্ব বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। লাস্ট আমরা কথা বলবো হচ্ছে একটা ড্রামা ফিল্মের টিজার নিয়ে, যেটা নাম হচ্ছে গৃহপ্রবেশ বলে। ইন্দ্রদীপ দাশগুপ্ত আইডি মিউজিক ডিরেক্টর, তার এটা ছবি আর কি। তো এর আগে উনি বিসমিল্লার মতো ছবি বানিয়েছেন, তার আগে কেদারের মতো ছবি বানিয়েছেন। তো এই টিজারটাও কিন্তু ব্যাপক একটা টিজার হয়েছে এবং এখানে শো স্টিলার হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলি অ্যাজ এন অ্যাক্ট্রেস যতটা ইভলভ করে গেছে না, মানে এক একটা শটে তাকাচ্ছে, তাকানো মানে জাস্ট দেখুন, মানে যখন এই পুরো মানে বিয়ের সাজে হেঁটে আসছে, একটা তাকাচ্ছে ক্যামেরার দিকে, জাস্ট লুকটা দেখুন, আউটস্ট্যান্ডিং। এবং একটা শট আছে, জিতু কামাল এই ছবির মধ্যে রয়েছে, বাট টিজারে তাকে দেখায়নি আর কি। এবার তার সাথে হয়তো ঘুড়ি ওড়ানোর একটা সিন আছে এবং সেটা তাকাচ্ছে জিতু কামালের দিকে। আমরা জিতু কামালের ফেসের এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না, জাস্ট শুভশ্রীর চোখের কাজটা দেখুন ওখানে। তো শুভশ্রী গাঙ্গুলি অ্যাকচুয়ালি পুরো টিজার জুড়ে দারুণ কাজ করেছে, মানে ফুল ইন্দুবালা ভাইবস আছে। ইন্দুবালাতে যেমন টপ লেভেলের মানে পিক লেভেলের পারফরমেন্স ছিল শুভশ্রী গাঙ্গুলি, আমার মনে হয় সেটা এই ছবির মধ্যেও তিনি ডেলিভার করতে চলেছেন। তার পারফরমেন্স থ্রু আউট দ্য টিজার খুবই ভালো লাগছে। আর এছাড়া শৈলী সেনগুপ্ত রয়েছেন, কৌশিক গাঙ্গুলি রয়েছেন, যারা খুব বড় অভিনেতা, তো তারাও ভালো ডেলিভার করবে। আর ইন্দ্রদীপ দাশগুপ্ত ছবি মানে এটা, তার মধ্যে একটা লিরিক্যাল ভ্যালু, একটা মিউজিক্যাল একটা ব্যাপার থাকবে, তো সেটা কিন্তু এখানেও রয়েছে। এবং সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, যাকে আপনারা উইন্ডোজের অনেক সাকসেসফুল ছবি লিখতে দেখেছেন, তো তিনি এটা চিত্রনাট্য সংলাপ লিখেছেন এবং তার কিন্তু এই ড্রামা বেসড ছবি কিন্তু তিনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। আপনার বৌদি ক্যান্টিন ছবিটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবেন, খুব ভালো রিভিউ দিয়েছিল, খুব ভালো লেগেছিল। ওটাও কিন্তু সম্রাজ্ঞী দিয়ে খুব ভালো লেগেছিল, আউট অফ উইন্ডোজ আমি বলছি। তো সেই এই মানে জনরাটা উনি খুব ভালো হ্যান্ডেল করতে পারেন। তো দেখা যাক কিরকম হয়। অ্যাক্টার্স খুব ভালো রয়েছে এবং তাদের পারফরমেন্স টিজারের মধ্যে খুব খুলে আছে। থিমটাও খুব ভালো, যে একজন মহিলা যার বিয়ে হয়েছিল এবং তার পরবর্তীতে তার বর তাকে ছেড়ে চলে গেছে। এবার এ কিন্তু মানে বরের অপেক্ষায় রয়েছে
ছেড়ে চলে যায়নি কিন্তু, এবং শ্বশুর বাড়িকে পুরোপুরি আর কি 100% দিয়ে দেখেছে, এই করেছে। তো এই অপেক্ষাটা কতদিন করতে পারে, তো সেই ভালোবাসাটারই একটা গল্প আর কি, একটা আনইউজুয়াল টাইপের লাভ স্টোরি। তো দেখতে খুব ভালো লাগছে এবং ওয়েল শট আর কি, খুব ভালো লাগছে জিনিসটা, মানে খুব সুদিং একটা ব্যাপার আছে আর কি টিজারটার মধ্যে। তো সবকিছু মিলে কিন্তু আমার টিজারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে। আপনারা কিন্তু গৃহপ্রবেশের টিজারও ইউটিউবে চলে এসেছে, আপনারা অবশ্যই সার্চ করে দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।